উকিল বাবু, এত কম সময় এখানে আসবার জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি সকাল সকাল ফোন করে আপনি যখন প্রপার্টির কাগজপত্র চাইলেন তখনই বুঝতে পেরে গেছিলাম যে ব্যাপারটা খুব সিরিয়াস। ছেলেরা এসে গেছে। বাবা, এই উকিল এত সকাল সকাল এখানে কেন? তোমাদের দুজনকে তোমাদের ভাগ বুঝিয়ে দিতে। বাবা, আমরা তো শুধু আলাদা হওয়ার কথা বলেছিলাম, ভাগের নয়। আমি কোনো ভাগ চাই না। হ্যাঁ বাবা, আমার আর রুচিতারও প্রয়োজন নেই। যেরকম যা আছে সব সেরকমই থাকতে দাও প্লিজ। হ্যাঁ বাবা, আপনি প্লিজ তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই ঘর, এই পরিবার, আমরা সবসময় একই আছি। আমাদের কিচ্ছু চাই না বাবা। বা রুচিতা, আজ তো খুব একতার কথা বলছো। কাল কোথায় ছিল তোমার বুদ্ধি যখন নিহারকে বুঝিয়ে সুঝিয়ে এখানে এনেছিলে? যাকে যা হবার তা হয়েছে। কালকে ঝগড়ার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এই ভাগাভাগি দরকার, যাতে আমাদের কোনো ছেলে মেয়ের এটা মনে না হয় যে আমরা কোনো পক্ষপাতিত্ব করেছি। না বাবা, আমি যতদিন এ বাড়িতে আছি কোনো ভাগাভাগি হবে না। আমি এত বছর পরে এই বাড়িতে এলাম, আর তারপরে এই সব। আমার কোনো কিছুর অংশ লাগবে না। দেখেছো তোমরা, যে ছোটবেলার থেকে আজ অবধি কিচ্ছু পাইনি তার কিচ্ছু চাই না। আর তোরা ছোটবেলা থেকে আজ অবধি তোদের কোনো কিছুর অভাব রাখিনি আমরা, আর এমন ভাবে ঝগড়া করছিস। মা, আমি তোমার ভাবনাটা বুঝতে পারছি, কিন্তু এটা করা খুব জরুরি। কিন্তু কিভাবে বাবা? আমি তো সব পেপার ছিঁড়ে দিলাম। ভালো করেছো তুমি কাগজগুলো ছেড়ে ফেলে, কারণ এটা পুরনো কাগজ। উকিল বাবু, আপনি একটা নতুন কাগজ বানান। আচ্ছা, আমার সবকিছু আমার 3 সন্তানের মধ্যে ভাগ করে দিন। যত তাড়াতাড়ি সম্ভব এই কাগজ তৈরি করে পুনমকে দেখিয়ে নেবেন। আমি কিছুদিনের জন্য বাইরে যাব। ঠিক আছে, আমি বিকেলের মধ্যে পেপারস পাঠিয়ে দিচ্ছি। আসছি তাহলে। হ্যাঁ। নমস্কার। হে ভগবান, এই ক্রোধের আগুন তো ছড়িয়েই পড়ছে। এর আগে এটা পুরো পরিবারকে পুড়িয়ে ছারখার করে দিক। আমাকে কিছু একটা করতেই হবে। যদি সমান সমান ভাগাভাগি হয় তাহলে এত কষ্ট করে যে আগুন লাগালাম আমি, সেটা তো 1 সেকেন্ডে নিভে যাবে। এরকম হতে দেওয়া যাবে না। এত সহজে পরিশ্রমে জল ঢালতে দেব না আমি। দূরত্বের জন্য এত পরিশ্রম করলাম, যদি সমান সমান ভাগাভাগি হয় তাহলে তো আমার সব পরিশ্রম চলে যাবে। যেটা আমি কোনো দিন হতে দেব না। আমায় কিছু একটা করতেই হবে। প্রীতি, তুই কি করছিলি এসব? দাদা, ওই অ্যাকচুয়ালি কি হয়েছে প্রীতি? এই কাটার দিয়ে কি করছিলিস তুই? অ্যাকচুয়ালি দাদা, তোমার
সময় আর প্রতীক দাদাকে ঝগড়া করতে দেখে ভালো লাগে না আমার। আর তাই আমি ভাবলাম যদি আমি নিজেকে আঘাত করি, নিজেদের বোনের জন্য তোমরা শান্ত হয়ে যাবে। মাথা খারাপ হয়ে গেছে তোর। সমস্যার সমাধান করার জন্য তুই নিজের ক্ষতি করতে চাইছিলিস। খবরদার যদি এরকম কথা ভেবেছিস তো। আমি শুধু যেভাবেই হোক তোমাদের ঝগড়া মেটাতে চাই দাদা, আর কিচ্ছু না দাদা। আরে দূর পাগল, আরো অনেক ধরন আছে, এসব করার কোনো দরকার নেই তোর। দাদা আমি তো এটাই বুঝতে পারি না যে প্রতীক দাদা তোমার থেকে এত বড় বোঝদার হয়ে তোমায় এই কথাগুলো কিভাবে বললো। প্রীতি, তুই একদম চিন্তা করিস না, যা হয় সবকিছু ভালোর জন্যই হয়। আর দেখিস এর পরেও যা হবে এই পরিবারের ভালোর জন্যই হবে। আমি থাকতে এই বাড়ির ভালো কোনোদিনও হতে পারে না। এখন যা হবে বিনাশের জন্য হবে। এনিওয়েজ তুই রুচিতাকে দেখেছিস? আমি ওকেই খুঁজছিলাম। না দাদা। আচ্ছা ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখ। রুচিতা, রুচিতা, এবার তোমায় উধাও করে দিলেই সবাই তোমাকে খোঁজা নিয়ে ব্যস্ত থাকবে, কাগজের কোনো খেয়ালই থাকবে না। তখন আমি সময় পাবো যে সম্পত্তি কিভাবে ভাগাভাগি হবে, যাতে সময়ের সাথে সাথে এই সংসারের ক্ষতি, এই সংসারের বিশ্বাস সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ওকে কেউ দেখে ফেলার আগে ওকে লুকিয়ে দিতে হবে। দেখে হালকা মনে হলো, ওকে তোলা তো দূর, ওকে টানতেও কষ্ট হচ্ছে। একে এখানেই কোথাও লুকোতে হবে। তুমি এখানে কি করছো? আরে ঠাকুমা, ওই আমি টবে জল দিচ্ছিলাম, আমি পাইপটা আনতে ভুলে গেছি। আচ্ছা আমি এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে? উনি তো এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু মা, ছেলেমেয়েরা যেন এই সিদ্ধান্তে খুশি হয়, ওদের ঝগড়া যেন না বাড়ে। আমিও এটাই চাই বৌমা, কিন্তু জানি না কেন মনে অদ্ভুত ভয় কাজ করছে। নিহার প্রতীকের মধ্যে ছোটখাটো ঝগড়া আগেও হয়েছে, কিন্তু কেউ কোনোদিন সম্পত্তির ভাগ চায়নি। জানি না এখন এই কথা কেন উঠলো, কার নজর লাগলো আমাদের পরিবারের ওপর? রুচিতার মা, রুচিতার নজর লেগেছে এই পরিবারে, ওর জন্যই হচ্ছে এইসব ঝগড়া এই বাড়িতে। নিজের কালো চেহারার সঙ্গে সঙ্গে নিজের কালো নজরও এনেছে এই বাড়িতে। তুমিও না বৌমা, কোনো কারণ ছাড়া সবসময় রুচিতার পেছনে পড়ে আছো। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না, যাচ্ছি আমি। যত সব। মা, কেউ মানুক বা না মানুক, কিন্তু আমি জানি এই ঝগড়ার মূল ওই রুচিতাই।
হে ঠাকুর, এমন কিছু করো যাতে এই রুচিতা আমাদের জীবন থেকে, আমাদের পরিবার থেকে যেন চিরতরে চলে যায়। তারপর সব ঠিক হয়ে যাবে। রুচিতা, রুচিতা, রুচিতা হঠাৎ করে গেল কোথায়, তা আবার কাউকে না বলে। The number you are trying to call is currently switched off. তুমি যত খুশি চেষ্টা করো নিহার দাদা, কিন্তু আজ তো তুমি আর রুচিতা বৌদিকে কিছুতেই খুঁজে পাবে না। ওকে তুমি তখনই খুঁজে পাবে যখন আমি একটা শক্তপোক্ত উপায় খুঁজে বের করব। সংসার তো আর এক চুটকিতে ভাঙা যায় না, একটু তো সময় লাগবে সেটা ভাবতে। এখন হঠাৎ করে হাওয়া দিচ্ছে কেন? আমার এই প্ল্যানটাও না আবার চোপাট হয়ে যায়। এই নিহার দাদা না রুচিতাকে দেখে নেয়। রুচিতা, আরে প্রীতি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, ওই পায়ে টপটা পড়ে গেছিল। লাগেনি তো না, না। কোথাও? তুমি রুচিতা বৌদিকে খুঁজছো? হ্যাঁ, তুই দেখেছিস ওকে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমি ওকে ছাদে যেতে দেখেছি। ঠিক আছে, আমি দেখে আসছি, খেয়াল রাখ নিজের। প্রতীক, আমি তোমাকে একটা কথা বলবো। বলো। বাবা এই সম্পত্তি ভাগাভাগির ডিসিশনটা একদম ঠিকই নিয়েছেন। তাছাড়াও নিহার আর রুচিতার উপর আমরা ভরসা করতে পারি না এখন। সম্পত্তি ভাগ হয়ে যাবে, তাতেই সবার ভালো হবে। আমার না নিজের জন্য কিছু চাই না, কিন্তু প্রিয়ার অধিকারে আমি কোনো খামতি রাখতে দেব না। তুমি ঠিকই বলেছ। মানছি যে বাবার জন্য এটা সহজ নয়, কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে এটা একদম সঠিক সিদ্ধান্ত। সবাই সমান ভাগ পেলে সব সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ হতে পারে ও মন্দিরে গেছে। আপনি আপনি চিন্তা করবেন না, ও ফিরে এলেই ওকে বলবো আপনাকে ফোন করতে। রুচিতা তো বাড়িতেও যায়নি, কোথায় গেল? তুমি কোথায় আছো রুচিতা? আই হোপ তুমি যেখানে আছো ঠিক আছো। রুচিতা ঠিক আছে তো? ভগবান প্লিজ রুচিতাকে একদম ঠিকঠাক রেখো। আমি তো সাদা কাপড়টাই ঢুকিয়েছি, একবার দেখে নি ঠিক করে পরিষ্কার হয়েছে কিনা। এ কি, আমার সব সাদা কাপড় খারাপ হয়ে গেছে, আর আমার ফেভারিট শাড়ি। কি হয়েছে বৌদি?
প্রীতি দেখো না, আমার সব সাদা কাপড় খারাপ হয়ে গেছে, আর আর কিভাবে রং লেগে গেছে, আর পিওর পিওর স্কুলের টি শার্টেও রং লেগে গেছে। এটা কি করে হতে পারে? কে করতে পারে এসব? এক সেকেন্ড, এই রঙিন ওড়নাটা আমার সাদা কাপড়ের সঙ্গে কে ঢুকিয়েছিল? হয়তো এই ওড়নাটা তো রুচিতা বৌদির, হয়তো ওই রেখে দিয়েছে। কি? কিন্তু আমি তো আমার কাপড় ঢুকিয়েছিলাম। এই হয়তো ভুলবশত করে ফেলেছে। এখন কালকের ব্যাপারটা নিয়ে ও এটা জেনে বুঝে করবে না। আর ওর রাগ তো তোমার উপরে। ও প্রিয়ার জামা কাপড় নষ্ট করে তোমার উপর কেন প্রতিশোধ নেবে? জেনে শুনে করেছে অথবা ভুল করে, কিন্তু আমার কাপড়গুলো তো নষ্ট হয়ে গেছে। রুচিতা তো এখন বাড়িতে নেই, এই সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে আমায়। একটু গিয়ে দেখি রান্না হয়েছে কিনা। আমার হাত! প্রীতির আওয়াজ! প্রীতি! প্রীতি! হে ভগবান! প্রীতি! হে ভগবান! এই হাতটা পড়লো কি করে? কি করে? আসলে খিদে পেয়েছিল, আর ঠাকুমারও ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছিল, খাবার বানাতে হতো, তাই আমি চেষ্টা করছিলাম। এখন বৌদিদের ঝগড়ার চক্করে বড়দের তো আর না খাইয়ে রাখতে পারি না। রুচিতা! ঋতু! এখানে এসো! রুচিতা! মা, বাড়ি থেকে আলাদা হওয়ার কথা এই জন্যই তো বলছো, যাতে বাড়ির দায়িত্ব পালন না করতে হয়। দুটো বৌদি আমার মেয়ের, কিন্তু তাও রান্না ওকে এসে করতে হচ্ছে। রান্না হয়নি কেন এখনো? মা, রান্না করার দায়িত্ব রুচিতার ছিল, এবারও আবার কাছ থেকে পালিয়েছে, তো আমার কি দোষ এতে? হ্যাঁ, তাহলে তুমি কি করবে? তুমি এই বাড়ির বউ না? ও যদি না থাকে তোমার এসে একবার দেখা উচিত ছিল না রান্না হয়নি কেন হয়নি? আর এই রুচিতার মজা আমি দেখাচ্ছি পরে। প্রীতি, আয় মা আমার সঙ্গে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আয় মা, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। তুমি ঠিক আছো? সরি বৌদি, আজ রুচিতা বৌদির জন্য আবার তোমায় বকা খেতে হলো। আর সংসারের সব কাজ তোমার মাথার উপরে, আমি একটু সাহায্য করতে এসে সব কিছু খারাপ করে দিলাম। না না প্রীতি, ইনফ্যাক্ট থ্যাংক ইউ। অন্তত তুমি চেষ্টা তো করেছো। রুচিতা এত বদলে যাবে আমি কখনো ভাবিনি। যাকগে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। ওদের মধ্যে কেউ রুচিতাকে দেখেছো? সকাল থেকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও দেখতে পাচ্ছি না ওকে। না, আমিও সকাল থেকে ওকে দেখতে পাইনি। হ্যাঁ, আমিও তো দেখতে পাইনি নিহার। আরে নিশ্চয়ই কিছু না বলে বাপের বাড়ি চলে গেছে, আবার কি? মা, প্রথমত ও কাউকে না বলে বাপের বাড়ি যাবে না, আর দ্বিতীয়ত ওর মায়ের সঙ্গে কথা হয়ে গেছে আমার, ও নেই ওখানে। তাহলে কোথায় গেল রুচিতা? আর কোথাও যাওয়ার থাকলে আমাদের বলে যেতে পারতো। উকিল বাবু, হ্যালো উকিল বাবু, এখন বাড়ির অবস্থা খুব একটা ঠিক নয়, আমি একটু পরে আপনাকে ফোন করি, ঠিক আছে? আজকে রান্নাও করেনি ও, কে জানে কোথায় চলে গেছে। ফাইনালি পরিশ্রমের ফল পেয়ে গেলাম। ওহো, পাতাগুলো তো এখানেই রয়ে গেল। ঠাকুমা পোড়াতে বলেছিলেন, যদি না পোড়াই তাহলে আবার রাগ করবেন। আমি বরং পুড়িয়ে দিই। এটা এত ভারী কেন?
আচ্ছা, যায়নি। ওকে। পুরো বাড়িতে খুঁজে দেখলাম, ওর ফোন সুইচ অফ, নিজের বাড়িতেও যায়নি। গেল তো গেল কোথায় ও? ঠাকুমা, আমি পুলিশকে ইনফর্ম করছি, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। পুলিশ? তুই ঠিকই বলেছিস বাবা, আর কিছু ঘটে যাওয়ার আগে আমাদের পুলিশকে জানিয়ে দেওয়া উচিত। আরে আরে আরে, ও কি বাচ্চা নাকি যে কোথাও হারিয়ে যাবে? আরে কোথাও গেছে হয়তো, এদিক ওদিকে চলে আসবে। আর নিহার, বউয়ের আঁচলে এতটা বেঁধে থাকাও ঠিক না যে বউ যেই একটু চোখের আড়াল হয়েছে তুই তো ভয়ের চোটে বাড়ি একদম মাথায় তুলছিস। আগেই এই মেয়েটার জন্য এত বড় একটা অশান্তি হয়েছে এই বাড়িতে, আর এখন আর একটা টেনশন। এই মেয়েটার তো অভ্যেস হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে ব্যতিব্যস্ত করার। যেদিন থেকে এসেছে এই বাড়িতে এক ফোঁটা শান্তি দেয়নি ও। আর তাছাড়াও নিহার, পুলিশ বড়দের 24 ঘন্টা পরই খোঁজ করে। কিন্তু আমার মনে হচ্ছে যেন রুচিতা কোনো বিপদে পড়েছে। অদ্ভুত লাগছে আমার, জানি না কেন। হে ভগবান, আমার রুচিতা যদি কোনো বিপদে পড়ে, প্লিজ ওকে সাহায্য করো। ও তোমার সত্যিকারের ভক্ত। ভগবান, প্লিজ আমার রুচিতাকে রক্ষা করো। ও এমনিতেই অনেক দুঃখ সহ্য করেছে। প্লিজ ওর সঙ্গে আর কিচ্ছু খারাপ হতে দিও না। সরি মা, আমি এভাবে হাতের ওপর হাত রেখে বসতে পারবো না। যদি পুলিশ কিছু না করে তাহলে আমি রুচিতাকে খুঁজতে যাব। নিহার, নিহার, বাবা নিহার, রুচিতা, কোথায় কোথায় ছিলে তুমি? তুমি জানো কত চিন্তা করছিলাম তোমার জন্য। কোথায় গেছিলে তুমি? যদি বলি যে আমি ওই ড্রামের মধ্যে পাতার ভেতরে ছিলাম তাহলে নিহারবাবু আরও বেশি চিন্তা করবেন এটা নিয়ে। নিহারবাবু, আসলে আমার হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে গেছিল আর যেখানে বসেছিলাম ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম। জানি না আমার কেন মনে হচ্ছিল যেন যেন আমি তোমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। কিন্তু আমি ওই ড্রামটার ভেতরে গেলাম কিভাবে? নেহারবাবু, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু এখন আমাকে ঘরের দিকে ফোকাস করতে হবে। আমাদের সংসারকে ভেঙে যাওয়ার থেকে বাঁচাতে হবে। তারপর আমি যেটা করেছে তাকে খুঁজে বার করব।
আজকে দাদা বৌদির জন্য ওদের পছন্দ মতো ভেজ দম বিরিয়ানি বানাই। এটা খেয়ে ওদের নিশ্চয়ই রাগ ভেঙে যাবে। আর তারপর দাদা নিজেই বাবাকে বলবে যে উনি এসব ভাগাভাগি চান না। বৌদি তুমি খাবার এখানে খাবে না? কোনো ব্যাপার না বৌদি, তুমি খাবার খেও না, কিন্তু এই ভেজ বিরিয়ানিটা তুমি নিয়ে যাও। আমি বানিয়েছি তোমার আর দাদার জন্য। তোমরা তো খুব ভালোবাসো এটা। আমরা খাবো না। ঋতু বৌদি, একটু খেয়ে দেখো না, রুচিতা বৌদি কত ভালোবেসে রান্না করেছে। দাও, আমি বেড়ে দিচ্ছি। এই নাও। এটা কি? এটা এটা আমি বড় এলাচ দিয়েছিলাম বৌদি, ওটাই হবে। এই আরশোলাটা বিরিয়ানির মধ্যে এলো কিভাবে? আমি তো সাবধানেই বানিয়েছিলাম। তুমি আমাদের এতটাই ঘৃণা করতে শুরু করেছো যে রুচিতা, তুমি আমাদের বড় এলাচের নাম করে আরশোলা খাওয়াবে? কি? দেখুন না কি করে থাকবো আমরা এখানে, যখন লোকে আমাদের বেঁচে থাকতে দেখতেই পারছে না। বিরিয়ানি বলে আমাকে আরশোলা খাওয়াচ্ছে। ব্যাস রুচিতা, আর পারছি না তোমাকে নিয়ে। কি চাওটা কি তুমি? কেন আমার পরিবারটা নষ্ট করতে চাইছো তুমি? কেন আমার কাছ থেকে আমার ছেলে মেয়েদের কেড়ে নিচ্ছ? যদি আমাদের পরিবারের প্রতি এত ঘৃণা থেকে থাকে তোমার, তাহলে পরিষ্কার বলো না। এই মুখে এক মনে এক করে সব সময় আমাদের আঘাত করো তুমি। এই বিরিয়ানিটা বানিয়ে এনেছিলে না? বিরিয়ানির নামে আরশোলা। আমি তোমাকে শেষবার সাবধান করছি রুচিতা, আবার যদি তুমি এমন কোনো কাণ্ড করো, আমি তোমাকে মেরে ফেলবো, বুঝেছো?
বাবু। তুমি ঠিকই বলেছিলে রুচিতা, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত দূরত্ব বাড়িয়ে দেয়। আর আমি আমার পরিবারের থেকে দূরে যেতে চাই না। আমাদের দাদা আর বৌদির মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতেই হবে। আমি খুব ভালোবাসি ওদের, আমার কোনো ভাগ চাই না। আমি শুধু আমার পরিবারের সঙ্গে থাকতে চাই। আমরা পরিবারের থেকে দূরে থেকে আমরা ভালো কি করে থাকবো রুচিতা? রুচিতা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ নিহার বাবু, কিন্তু তবে একটা আইডিয়া আছে আমার কাছে। হ্যালো, হ্যাঁ মিস্টার আডবাণী, হ্যাঁ আমি ঠিক আছি। হ্যাঁ, আমার আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। যে কন্ট্রাক্টটা আপনি আমার সঙ্গে রিনিউ করতে চাইছিলেন, ওটা আপনি প্রতীকদার সঙ্গে রিনিউ করতে পারবেন? হ্যাঁ, কারণ আমি জানি কাজের জন্য ওর যোগ্যতা আমার থেকে অনেক বেশি। আচ্ছা, হ্যাঁ আর একটা কথা, এই কথাটা যেন কেউ না জানতে পারে। এটা শুধু আমাদের মধ্যেই যেন থাকে। থ্যাংক ইউ। এখন লোহা গরম আছে, শেষ ঘা মারার সময় হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ প্রপার্টির পেপার তৈরি হয়ে গেছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ আরে মেরে ফেলবে আমায়। সরি দিদি, আপনার কোথাও লাগেনি তো? আমি হাসপাতালে ছেড়ে দিচ্ছি আপনাকে। আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আসুন 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 প্লিজ আসুন আসুন। আস্তে দিদি, আস্তে আস্তে আস্তে। দিদি আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, প্লিজ প্লিজ। আপনি একদম ভয় পাবেন না। দিদি কি হলো আপনার? দিদি আমি দেখছি কোথায় লেগেছে আপনার। 1 মিনিট দেখি আমি। অনামুখ, নির্লজ্জ, একে তো আমায় মারলেন, তার উপরে আমার গায়ে হাত দিচ্ছেন। এসব কি বলছেন আপনি? আমি তো শুধু সাহায্য করতে চাইছিলাম আপনার। ভালো করে বুঝি তোমাদের এই সাহায্যের এসব আপনি মানে। কি বলছেন আপনি? কি হয়েছে ম্যাডাম? ও কি বলছে আপনাকে? না দাদা, দাদা আমায় বিরক্ত না দাদা, করছে। আপনি এগুলো কি বলছেন? আমি এগুলো করিনি একদম। আরে ও দিদি, দাদা। কেন বলছেন এগুলো আপনি? দেখে তো পড়াশুনো জানা মনে হচ্ছে, তারপরেও রাস্তার মধ্যে মেয়েদের বিরক্ত করছেন। আপনাকে তো আমি ছাড়বো না। চলুন চলুন থানায়। দেখুন 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 দেখুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। দাদা আমি এগুলো কিচ্ছু করিনি। আপনার যত টাকা চাই আমি দিয়ে দেবো আপনাকে। আমাকে ছেড়ে দিন আপনি প্লিজ। দেখুন দিদি প্লিজ। টাকা নয়, অন্য কিছু চাই। তোদের বাবা উইল করার দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, তাই না চাইলেও আমাকে এটা করতেই হবে। উকিল বাবু, উইলটা দিন আমাকে। হ্যাঁ ম্যাডাম, আপনি যেরকমটা বলেছিলেন সেরকম পেপারস আমি তৈরি করে দিয়েছি। আপনি শুধু এখানে একটা সই করে দিন। কি উকিল বাবু, এটা কেমন উইল বানিয়ে নিয়ে এসেছেন? কি বলছেন আপনি? উইলের মধ্যে অর্ধেকের বেশি ভাগ নিহার আর রুচিতার। বাকি ভাগ প্রীতির আর প্রতীক আর ঋতুর ভাগে কিচ্ছু না। এই কেমন উইল বানিয়ে এনেছেন আপনি? গোয়েল নিবাসের দলিল এটার সাথে বদলে দিন। আমি এটা কখনোই করব না। এটা একদম ভুল, এটা একদম বেআইনি। আমি এটা করতে পারবো না।
এটাও কিন্তু আইনের বিরুদ্ধে। এই ফটোগুলো দেখে যে কেউ বলবে যে প্রথমে তুমি অ্যাক্সিডেন্ট করেছো, তারপরে আমার সাথে অসভ্যতামো। আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে এই ফটোগুলো ভাইরাল করে তোমায় হাজতবাস করাবো। এগুলো একদম ভুল। আপনারা দুজনে মিলে আমাকে ব্ল্যাকমেল করছেন। যা মনে হয় বোঝো তুমি। যদি আমার কথা না শোনো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে, মনে রেখো। ঠিক আছে, কিন্তু যদি এই ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? সেটাও আমি বলে দেবো। এসব কি উকিল বাবু? যেমনটা আপনি আমাকে বলেছিলেন আমি সেরকম পেপারস তৈরি করে দিয়েছি। আপনি কি আজে বাজে বকছেন? আমি কেন এসব করতে বলবো আপনাকে? সেসব আপনি জানেন। আপনি আমাকে যেগুলো বলেছিলেন সেই সমস্ত কথা রেকর্ড আছে আমার কাছে। আপনি চাইলে আমি শোনাতেই পারি আপনাকে। হ্যালো উকিল বাবু, প্রতীক দা আর বৌদি যেন কোনো ভাগ না পায়। এই ব্যাপারে যেন প্রতীকদা কিচ্ছু জানতে না পারে। এটা শুধু আমার আর আপনার মধ্যের ব্যাপার। আর হ্যাঁ, আর একটা কথা, এই কথাটা যেন কেউ না জানতে পারে। এই কথাটা যেন শুধু আমাদের মধ্যেই থাকে। এই অডিওটা ঠিক সেইভাবে এডিট করবে যেভাবে আমি বলবো। হয়ে যাবে। হয়ে গেছে। হ্যালো উকিল বাবু, প্রতীকদা আর বৌদি যেন কোনো ভাগ না পায়। এই ব্যাপারে যেন প্রতীকদা কিচ্ছু জানতে না পারে। এটা শুধু আমার আর আপনার মধ্যের ব্যাপার। আমি এরকম কিছু করিনি। এসব মিথ্যে। হ্যাঁ মা, দিদা, নিহারবাবু তো কিছু অন্য কথাই বলছিলেন। আমি ওনার সঙ্গেই ছিলাম। নিশ্চয়ই ওনার কথাকে ঘুরিয়ে ফিরিয়ে শোনানো হচ্ছে। আমি সত্যি এরকম কিছু করিনি। আমার কথা বিশ্বাস করো তোমরা, আমি কিছু করিনি। ব্যাস, অনেক হয়ে গেছে নিহার। বিশ্বাস করার মতন আর কি বাকি আছে? দাদা, আমি স্বপ্নেও এই ধরনের কথা ভাবতেও পারি না। স্বপ্ন তো ছাড়ো, তুমি তো সত্যি সত্যিই করে দেখালে। প্রমাণটা তো আমাদের সবার চোখের সামনে। নিহার, নিজের দাদাকে তো ছেড়েই দাও, তুমি তোমার নিজের বোনকেও নিজের সমান ভাগ দিলে না। এত বছর পরে তুমি তোমার নিজের বোনকে পেয়েছো, আর তুমি ওর ভাগটাও কোনোভাবে ছাড়লে না। বৌদি, বৌদি, আমার কিচ্ছু চাই না। আমার শুধু এই পরিবার আর তার সুখ চাই, আর কিচ্ছু না। না প্রীতি, এই বাড়িতে তোমার ততটাই অধিকার আছে যতটা আমাদের সবার। এই বাড়ির মেয়ে তুমি, সমান অধিকার আছে তোমার। বৌদি প্লিজ বিশ্বাস করো, নিহারবাবু এরকম কিচ্ছু বলেননি। বিশ্বাস? বিশ্বাসের মানেটাও তুমি জানো রুচিতা? উকিল বাবু, আপনি আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আমার ছেলের টাকার লোভ নেই, সেটা ভালো করে জানি আমি। কিন্তু তোমার তো টাকার লোভ আছে রুচিতা। আর নিহার, ও তোকে ভোলালো আর তুই ভুলে গেলি? ওর দুদিনের ভালোবাসায় তুই আমাদের শিক্ষা ভুলে গেলি? এই শিক্ষা দিয়েছি আমি তোকে, নাকি এই মেয়েটা কোনো বশীকরণ করেছে যে ওর ইশারায় কাঠের পুতুলের মতো নাচছিস? মা, অন্তত তুমি তো আমার কথা বিশ্বাস করো। এই সব কিছু আমাদের ফাঁসানোর ষড়যন্ত্র মা, আমি কিচ্ছু করিনি। তোকে কে ভাসাবে নিহার? আর কেন? এখানে তো সব নিজের লোক। ঠাকুমা, আপনি প্লিজ কিছু বলবেন না, না হলে এটার দোষটাও আমাদের মাথার উপরই আসবে। রুচিতা তোমার পুরো সম্পত্তি চাই তো? এবার দেখো,
এই উইলের থেকে তোমায় একটা পয়সাও দেব না আমি। একটা কণাও পাবে না তুমি এই বাড়ির কোনো অংশের। মা, আমি কিচ্ছু চাই না। এবার থামো রুচিতা, আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। এইসব বলে বলে পুরো সম্পত্তি গ্রাস করার চেষ্টা করছিলে। প্রতীক, প্লিজ, আমার আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই এখানে। আমার দম আটকে আসছে, আমায় নিয়ে চলো। আমারও দম বন্ধ হয়ে আসছে। ঋতু, চলো আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। এক মিনিট, যতদিন তোদের বাবা না আসছেন কেউ কোথাও যাবে না। মা, যদি আমরা এই বাড়ি থেকে যেতে না পারি তাহলে আজকেই তোমাকে এই বাড়ির ভাগ করতে হবে। আমরা নিহার আর রুচিতার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। প্রপার্টির ভাগ হোক বা না হোক, কিন্তু আজকে এই বাড়ির ভাগ অবশ্যই হবে। না দাদা, না এই বাড়ি ভাগ হবে না সম্পত্তির। তোমাদের আমাকে আর রুচিতাকে নিয়ে সমস্যা তো। সব থেকে ভালো এটাই হবে আমি আর রুচিতা এই বাড়ি ছেড়ে চলে যাই। চলো রুচিতা, রুচিতা চলো।